পর জন্ম ধ্যানে তন্ময় হয়ে থাকেন, সেই সিদ্ধি এখন শিষ্যের হাতের মুঠোয়। লোকনাথের আর কিছু বাকি নেই, তিনি শিব স্বরূপ প্রাপ্ত হয়েছেন। বাইরে সেই একই মানুষ থাকলেও অন্তরে তিনি এখন ঈশ্বরের মতো হয়ে উঠেছেন। সিদ্ধিপ্রাপ্ত মহাযোগীকে আবারও প্রণাম করলেন গুরু ভগবান গাঙ্গুলি। এবার লোকনাথের ধ্যান ভাঙল। কতদিন পর চোখ খুলে তাকালেন তিনি। আজ তার মনোজগৎ সম্পূর্ণ বদলে গেছে। তিনি আর সেই আগের মানুষ নেই। তাঁর যে সিদ্ধিলাভ হয়ে গেছে সে কথা তিনি জানেন, আর সেই সঙ্গে সঙ্গে আরও একটা চরম সত্য জেনে গেছেন তিনি। যে গুরু নিজের জীবন তুচ্ছ করে এত কঠিন পথ পার করিয়ে তাঁকে সিদ্ধিলাভের দরজা অবধি পৌঁছে দিয়েছেন, সেই গুরু নিজেই এখনও সিদ্ধিলাভ করতে পারেননি। ভগবান গাঙ্গুলির মতো এমন গুরু না থাকলে সিদ্ধিলাভ যে কিছুতেই সম্ভব ছিল না, সে কথা জানেন লোকনাথ। কিন্তু তাঁর সেই শিবের মতো গুরু নিজে এখনও সিদ্ধিলাভ করতে পারেননি। এ কথা বুঝতে পারা মাত্রই তাঁর প্রবল কান্না পেল। নিজেকে কিছুতেই সামলাতে পারলেন না তিনি, ঝরঝর করে কেঁদে ফেললেন। এমন সিদ্ধিপ্রাপ্ত মহাযোগী শিষ্যকে ছেলে মানুষের মতো কাঁদতে দেখে গুরু নিজেও অবাক। লোকনাথকে তাঁর কান্নার কারণ জিজ্ঞেস করলেন ভগবান গাঙ্গুলি। লোকনাথের মুখ থেকে সব কথা শুনে তিনি এবার বললেন যে লোকনাথ ঠিকই বুঝেছেন, এখনও তিনি নিজে সিদ্ধিলাভ করতে পারেননি, কিন্তু যিনি তাঁর শিষ্যকে এতদূর অবধি পৌঁছে দিতে পারেন, তিনি নিজে সেখানে পৌঁছতে পারলেন না কেন? হ্যাঁ, সে উত্তরও জানেন তিনি। শিষ্যকে তাঁর গুরু বললেন যে ঈশ্বর দর্শন এবং ঈশ্বর লাভের চেয়ে তাঁর কাছে জ্ঞান লাভটাই অনেক বড় হয়ে উঠেছিল। তিনি সারা বিশ্বের জ্ঞান আয়ত্ত করতে চেয়েছিলেন। ঠিক যা চেয়েছেন সেটাই তিনি পেয়েছেন। এখন তাঁর কাছে অজানা বলতে কিছুই নেই। এই জগৎ কিংবা তার বাইরের সমস্ত কিছুই তিনি জানেন। ধর্মের যত কথা আছে সে সবও জানেন। তবে এই এত জ্ঞানের ভিড়ে আসল কাজটাই আর করে ওঠা হয়নি তাঁর। জ্ঞান নিয়ে চর্চা করতে করতে গুরুর মনে আর ভক্তি জাগেনি। ভক্তি না জাগলে ঈশ্বর লাভ তিনি কি করে করবেন? তাই সেই কাজটা বাকি থেকে গেছে। গুরু ভগবান গাঙ্গুলি তাঁর শিষ্যকে আরও বললেন যে এখন তাঁর শরীরের বয়স 150 পেরিয়ে গেছে। এই শরীর নিয়ে আর নতুন করে সাধন ভজন শুরু করা সম্ভব নয়। শরীরে এখন বার্ধক্য আর জরা এসে বাসা বেঁধেছে। তাই নতুন করে সাধন ভজন করার জন্য সম্পূর্ণ নতুন একটা শরীর দরকার। সেই শরীর পেলে তবে আবার তাঁর কাজ আরম্ভ করতে পারবেন তিনি। কিন্তু তখনও তো তাঁর গুরুর প্রয়োজন। সেই গুরু কে হবেন? লোকমুখে শোনা যায় এরপরই শিষ্য লোকনাথের সামনে এক আশ্চর্য অনুরোধ রাখলেন তাঁর গুরু ভগবান গাঙ্গুলি। তিনি হাতজোড় করে বললেন, নতুন দেহ নিয়ে আবার লোকনাথের কাছেই এসে হাজির হবেন তিনি। তবে এবার গুরুর পরিচয় নয়, আসবেন শিষ্য হয়ে। তাঁর যা যা করণীয় বাকি আছে সেই সব কাজের জন্য লোকনাথই এবার তাঁর গুরু হবেন। তাঁকে যে পথ দেখাবেন তিনি, সেই পথ ধরেই সিদ্ধিলাভ করতে চান ভগবান গাঙ্গুলি। সকাতরে তাঁর শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তাঁকে ফিরিয়ে দেবেন না তো? গুরুদেবের আরতি দেখে লোকনাথের চোখের জল আর বাঁধ মানছে না। তিনি সঙ্গে সঙ্গে কথা দিলেন যে না, কোনোভাবেই তাঁকে ফেরাবেন না লোকনাথ। তাঁর গুরু হয়ে তাঁকে সেই পরমধামে পৌঁছে দেবেন তিনি। লোকগুরু হয়ে ওঠার আগেই নিজের গুরুকে শিষ্য হিসেবে মেনে নেবেন বলে কথা দিলেন লোকনাথ। জগতে এমন নজির আর একটিও নেই। গুরু ভগবান গাঙ্গুলির কাজ এবার শেষ। লোকনাথ শিবত্ব প্রাপ্ত হয়েছেন, তবে তখনও তার একটি শিক্ষা বাকি আছে। আর সেই শিক্ষা শেষ না হওয়া অবধি কিছুতেই শিষ্যকে ছেড়ে যেতে পারেন না তার গুরু। নিজে হাতে ধরে সেই শিক্ষাটি শিষ্যকে দিয়ে যেতে চান তিনি। না,
সেই শিক্ষা হিমালয়ে হবে না, তার জন্য দূর দেশে যেতে হবে তাদের। নিজের ধর্মও ভুলতে হবে, কারণ সেই শিক্ষাটাই তো অন্য ধর্মের শিক্ষা। হিন্দু যোগী লোকনাথকে এবার কোন ধর্মে দীক্ষিত করবেন তাঁর গুরু? কেনই বা করবেন? জানতে ইচ্ছা করছে তো? হ্যাঁ, সে কথা তো বলবই, তবে এখানে নয়। এই কথা নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। গুরু ভগবান গাঙ্গুলির স্বপ্ন আর সাধনা এতদিনে সার্থক। লোকনাথ সিদ্ধিলাভ করেছেন, তাঁর শিবত্ব প্রাপ্তি ঘটেছে। গুরুদেব নিজে যেখানে পৌঁছতে পারেননি, তাঁর শিষ্য সেই সিদ্ধভূমি অবধি অনায়াসে পৌঁছে গেছেন। শুধু তাই নয়, গুরুদেবের আগামী জন্মে তাঁকে হাত ধরে সেই ভূমিতে নিয়ে যাবেন বলে কথাও দিয়েছেন। তবে না, এত কিছু ঘটে যাওয়ার পরও গুরু ভগবান গাঙ্গুলির দায়িত্ব কিন্তু মিটল না। আর একটা শেষ কাজ আছে, যে কাজটা তাঁকে এই দেহেই করতে হবে, নইলে বড় বেশি দেরি হয়ে যাবে। সে কাজ করার সুযোগ আর তিনি পাবেন না। তার এমন কি কাজ বাকি আছে একথা ভাবছেন তো? চলুন তাহলে ভগবান গাঙ্গুলির মুখ থেকেই সে কথা শুনে নেওয়া যাক। তাঁর সিদ্ধিলাভের পরই বেণীমাধব আর লোকনাথকে শিখাসূত্র দিয়ে শাস্ত্রীয়ভাবে ব্রহ্মচর্যে এবং তারপরে সন্ন্যাস দীক্ষায় দীক্ষিত করেন ভগবান গাঙ্গুলি। তবে একটা কথা কিন্তু অস্বীকার করার উপায় নেই, যে গুরু নিজে কিন্তু সন্ন্যাসী ছিলেন না। যার নিজের আনুষ্ঠানিক সন্ন্যাস নেওয়া হয়নি, তিনি অন্য কাউকে সন্ন্যাস দিতেও পারেন না। শাস্ত্র তেমনটাই বলছে। তাই তাঁদের গুরু লোকনাথ আর বেণীমাধবকে সন্ন্যাস দিয়েছিলেন কিনা সে বিষয়ে সন্দেহ আছে। তবে লোকনাথ যে অটুট ব্রহ্মচর্যে দীক্ষিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হয়তো এই কারণেই তাঁর কোনো সন্ন্যাস নাম নেই, তিনি লোকনাথ ব্রহ্মচারী নামেই খ্যাত। লোকনাথের সিদ্ধিলাভের পর এবার তাঁর গুরু এক আশ্চর্য কথা বললেন। হিন্দু পথের সাধনায় সিদ্ধিলাভ করেছেন তাঁর শিষ্য, কিন্তু এই ভারতবর্ষ শুধু যে হিন্দুদের দেশ তা তো নয়, এখানে মুসলমানদের সংখ্যাও বড় কম নয়। তাই লোকনাথকে মুসলমান ধর্ম সম্পর্কেও জানতে হবে। কিন্তু লোকনাথ হঠাৎ মুসলমান ধর্ম সম্পর্কে কেনই বা জানবেন? এখানেই এবার আসল কথাটা বললেন তাঁদের গুরুদেব। তিনি বললেন যে লোকনাথকে লোকগুরু হতে হবে। এবার আর নিজের সিদ্ধিলাভের উদ্দেশ্যে সাধন করতে হবে না তাকে। এখন থেকে তার একমাত্র কর্তব্য হল অন্যের মঙ্গল সাধন করা। বেশিরভাগ মানুষ অন্ধকারে ডুবে আছে, তাদের চোখের সামনে কোনো আলো নেই, নানান সমস্যায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সেই অন্ধকার থেকে তাদের উদ্ধার করতে এখন একমাত্র ভরসা লোকনাথ। তাকে সেই লোকগুরুর দায়িত্ব নিতেই হবে। গুরু ভগবান গাঙ্গুলি এবার তাঁর শিষ্যকে জানিয়ে দিলেন যে এই উদ্দেশ্য সাধনের জন্যই তাঁর জন্ম হয়েছে। শুধু হিন্দু নয়, মুসলমানেরাও মানুষের মধ্যে পড়ে। এই দুই শ্রেণীর মানুষকেই আলো দেখাতে হবে, আর তাই তো মুসলমান ধর্মও জানতে হবে লোকনাথকে। নইলে কি করে তাদের দুঃখ ঘোচাবেন তিনি? লোকনাথ আর বেণীমাধবকে এবার কোরআন শরীফ পাঠ করতে হবে। কোরআনের শিক্ষা, মুসলমান ধর্মের কথা জানতে হবে তাদের। তাই সেই শিক্ষা এই হিমালয় হবে না। গুরু ভগবান গাঙ্গুলি তাঁর দুই শিষ্যকে নিয়ে এবার কাবুলের পথে পা বাড়ালেন। সে এক দীর্ঘ পথ। সে পথ পেরোতে কয়েক মাস লেগে গেল। তিনজনে হেঁটেই চলেছেন। অবশেষে তাঁরা এসে কাবুল পৌঁছলেন। কাবুলে এসে তাঁরা সে সময়ের বিখ্যাত পার্সি কবি মোল্লা সাদির অতিথি হিসেবে তাঁর বাড়িতেই আশ্রয় নিলেন। কাবুলের সিরাজনগরে মোল্লা সাদির বাড়ি। সেখানে লোকনাথ আর বেণীমাধবের কোরআন পাঠ শুরু হল। মোল্লা সাদি নিজেই তাঁদের কোরআন পড়াতেন। সেই সঙ্গে চলত ব্যাখ্যা আর আলোচনা। তাঁর কাছে আরবি ভাষাও শিখলেন লোকনাথ। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। লোকনাথের কোরআন পাঠ সম্পূর্ণ হয়েছে। ইসলাম ধর্মের মূল ভাব আর আদর্শ এখন তাঁর আয়ত্তে এসেছে। নতুন কথা, নতুন দেশ,
নতুন মানুষের মাঝে লোকনাথ বেশ ভালোই ছিলেন, তবে কোনো জায়গাতেই খুব বেশি দিন তাঁরা থাকেন না। এবারেও তার বদল হল না। 2 শিষ্যকে নিয়ে গুরু আবার পথে নামলেন। এবার তাঁদের গন্তব্য মক্কা আর মদিনা। মদিনা যাওয়ার পথে এক আশ্চর্য মানুষের সঙ্গে লোকনাথের আলাপ হয়। মরুভূমির পথ ধরে হাঁটার সময়ে সেই মানুষটিকে দেখতে পান তারা। তার নাম আব্দুল গফুর। তিনিও এক সিদ্ধযোগী। সেই সময় তার বয়স হয়েছিল 400 বছর। নির্জন প্রান্তরে একাই থাকেন তিনি, কারো সঙ্গে কথা বলেন না। কত যুগ যে তিনি কথা বলেননি তার কোনো হিসেব নেই। তবে অবাক কাণ্ড হল, লোকনাথকে দেখেই কিন্তু আব্দুল গফুর নিজে থেকে কথা বলে উঠলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? লোকনাথ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, সে কথা জানতেই তো আপনার কাছে এসেছি। এই উত্তর শুনে তাকে বুকে জড়িয়ে ধরলেন আব্দুল গফুর। আর তারপরেই তাদের মধ্যে বহু আলোচনা হয়। আব্দুল গফুরের কাছ থেকেই ইসলামের গভীর জ্ঞান তিনি লাভ করেন। আব্দুল গফুর তাঁর জীবনে এতটাই প্রভাব বিস্তার করেছিলেন যে পরবর্তীকালে লোকনাথ বলেছিলেন, তিনি সারা জীবনে প্রায় গোটা পৃথিবী ঘুরে 2 জন মাত্র ব্রাহ্মণ দেখতে পেয়েছিলেন। তাদের একজন হলেন এই আব্দুল গফুর। কিন্তু এই কথা শুনে মনে প্রশ্ন জাগতেই পারে, মুসলমান সাধক কি করে ব্রাহ্মণ হবেন? হ্যাঁ, লোকনাথকেও এই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। উত্তরে তিনি বলেছিলেন যে যিনি ব্রহ্মকে উপলব্ধি করেছেন তিনি ব্রাহ্মণ। ব্রহ্মের যেমন কোনো শ্রেণী, ধর্ম বা সম্প্রদায় হয় না, তেমন যিনি প্রকৃতই ব্রাহ্মণ তিনি সমস্ত সম্প্রদায়ের ঊর্ধ্বে। তার কাছে কোনো বিভেদ নেই। এই আব্দুল গফুর তেমনই একজন মানুষ ছিলেন। আব্দুল গফুরের কাছ থেকে বিদায় নিয়ে গুরু ভগবান গাঙ্গুলি আর তাঁর 2 শিষ্য এবার মক্কা আর মদিনার পথে চললেন। স্থানীয় রীতিনীতি মেনে সেখানে 3 জনেই মহানন্দে ছিলেন। এমনকি জানা যায় সেখানকার মুসলমানরা এই 3 হিন্দু যোগীর জন্য আলাদা রান্নার ব্যবস্থা করে দিতে চাইলে তারা তাতে সায় দেননি। মুসলমান রাঁধুনির হাতেই রান্না খেয়েছেন তারা। আর এও বলেছেন, এতে তাদের জাত যাবে না, কারণ তারা কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ মানেন না। তাদের ঈশ্বর অনন্ত, তার কোনো জাত নেই। মক্কা আর মদিনার ধর্মপ্রাণ মুসলমান সমাজ লোকনাথের অনুরাগী হয়ে ওঠে। তাঁর কথায়, কাজে আর স্বভাবে তাঁরা এতটাই মুগ্ধ হন যে এই 3 জনকেই বরাবরের মতো সেখানে থেকে যেতে অনুরোধ করেন তারা। কিন্তু তা তো হওয়ার নয়। লোকনাথকে যে আরও অনেক বিরাট দায়িত্ব নিতে হবে। মক্কা মদিনায় কয়েকটা দিন কাটানোর পরে এবার একদিন গুরু ভগবান গাঙ্গুলি লোকনাথ আর বেণীমাধবকে ডাকলেন। সে ডাক শুনে লোকনাথের মনে হল গুরুদেব বোধহয় খুব সাংঘাতিক কিছু একটা বলবেন এবার। আর তাঁর ভয়টাই সত্যি হল। গুরুদেব বললেন যে তিনি আর দেহে থাকতে চান না। এবার তাঁর শরীর ত্যাগ করার সময় হয়ে গেছে। পুরনোটা ছেড়ে নতুন শরীর না নিলে সিদ্ধিলাভ করবেন কি করে? তাই তাঁকে এবার যেতে হবে। গুরুদেবের চলে যাওয়ার কথা শুনে লোকনাথ আর বেণীমাধব দুজনেই শোকে দুঃখে কাতর হয়ে পড়লেন। সেই কোন শিশুকাল থেকে মায়ের মতো তাঁদের আগলে রেখেছিলেন এই মানুষটি। তিনি না থাকলে এই কঠিন তপস্যার সিদ্ধিলাভ কোনোটাই সম্ভব ছিল না। সেই মানুষ এবার তাঁদের ছেড়ে চলে যাবেন, এটা কিছুতেই মেনে নিতে পারছেন না লোকনাথ। তাঁর মুখ শোকে দুঃখে থমথমে হয়ে গেল। গুরুদেব খুব কোমল কণ্ঠে বললেন যে লোকনাথ এখন আর সামান্য মানুষ নন, তিনি পূর্ণ জ্ঞানী সিদ্ধযোগী। তাঁর তো এমন শোক করা চলে না, কারণ জন্ম আর মৃত্যুর সমস্ত রহস্য তিনি জানেন। তাহলে কেন এমন দুঃখ পাবেন তিনি? নতুন দেহ নিয়ে ভগবান গাঙ্গুলি তো আবার সেই লোকনাথের কাছেই ফিরে আসবেন। গুরুদেবের এমন সান্ত্বনার পর লোকনাথ আর বেণীমাধব অনেকটা সুস্থ হলেন। এবার ভগবান গাঙ্গুলি তাদের বললেন যে এখানে তিনি দেহত্যাগ করবেন না। দেহত্যাগের জন্য তিনি কাশী যাবেন। তবে তার আগে
লোকনাথ আর বেণীমাধবকে তিনি হিতলাল মিশ্রের হাতে তুলে দিতে চান। সেটাই হবে তাঁর শেষ কাজ। কে এই হিতলাল মিশ্র? শুনতে ইচ্ছা করছে নিশ্চয়ই। হ্যাঁ, সেই কথা তো শুনবই, তবে এখানে নয়। হিতলাল মিশ্রের কথা নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। গুরু ভগবান গাঙ্গুলির সঙ্গে এবার লোকনাথ আর বেণীমাধব কাশীর পথে চললেন। হিতলাল মিশ্রের কাছে যেতে হবে তাঁদের। সেই হিতলালের হাতেই দুই শিষ্যের দায়িত্ব দিয়ে এবার নিশ্চিন্তে দেহত্যাগ করবেন ভগবান গাঙ্গুলি। কিন্তু কে এই হিতলাল মিশ্র? সারা দুনিয়ায় এই হিতলাল মিশ্র ছাড়া গুরু ভগবান গাঙ্গুলি আর কাউকে খুঁজে পেলেন না কেন? কৌতূহল জাগল লোকনাথের। গুরুদেবকে তিনি হিতলাল মিশ্রের কথা জিজ্ঞেস করলেন। শিষ্যকে উত্তর দেওয়ার আগে নিজের কপালে হাত ঠেকিয়ে প্রণাম করলেন তাঁর গুরু ভগবান গাঙ্গুলি। তারপর বললেন যে হিতলাল হলেন দুনিয়ার শ্রেষ্ঠ যোগী। তাঁকে মহাযোগী বলা হয়। প্রায় ৮০ বছর ধরে তিনি কাশীতে বাস করছেন। তার নিজের বয়স ২০০রও বেশি। হিতলাল মিশ্র কারোর সঙ্গে বিশেষ কথা বলেন না। সারা দিনটা যোগে কিংবা ধ্যানে বসে থাকেন তিনি। গোটা কাশীর লোকজন তাঁকে চলন্ত শিব বা ত্রৈলঙ্গ স্বামী নামে ডাকে। একমাত্র হিতলাল মিশ্র ছাড়া লোকনাথের ভার নিতে পারেন এই ভারতে তেমন আর কেউ নেই। গুরুর আদেশে এবার মক্কা মদিনা থেকে কাশীর দিকে চললেন লোকনাথ ব্রহ্মচারী। তার সঙ্গে রয়েছেন বেণীমাধব আর গুরু ভগবান গাঙ্গুলি স্বয়ং। বহু দিন ধরে অসংখ্য পথ পেরোতে পেরোতে একসময় তারা কাশীতে এসে পৌঁছলেন। কিন্তু হিতলাল মিশ্র কোথায়? খুঁজতে খুঁজতে মণিকর্ণিকার ঘাটে এসে পৌঁছলেন তারা। সেখানে বসে আছেন এক মহাযোগী হিতলাল মিশ্র। বিরাট তাঁর চেহারা, গায়ে যজ্ঞের ভস্য মাখা। এমন শান্ত সমাহিত মূর্তি লোকনাথ আর দেখেননি। তার মনে হল সত্যিই যেন সচল বিশ্বনাথ। কাশীর শিব বুঝি মানুষের রূপ ধরে এখানেই বসে আছেন। গুরুদেবের সঙ্গে তার দুই শিষ্য হিতলাল মিশ্রকে প্রণাম করলেন। মহাযোগের ধ্যান ভাঙল এবার। গুরু ভগবান গাঙ্গুলি এবার হিতলাল মিশ্রকে বললেন যে তাঁর দুই শিষ্যের ভার তাঁর হাতে দিয়ে তিনি নিজে এবার দেহত্যাগ করতে চান। লোকনাথের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন হিতলাল মিশ্র। তারপর বললেন যে হ্যাঁ, এই শিষ্যদের ভার নিতে তিনি রাজি। ভগবান গাঙ্গুলি এবার নিশ্চিন্ত। তার এই জীবনের সমস্ত কাজ, সমস্ত দায় শেষ হয়েছে। এবার তাঁর চলে যেতে আর কোনো বাধা নেই। গুরুদেবকে প্রণাম করে হিতলাল মিশ্রের সঙ্গে তাঁর যোগাশ্রমে চললেন লোকনাথ আর বেণীমাধব। এদিকে মণিকর্ণিকার ঘাটে দেহত্যাগের জন্য যোগ সাধনা শুরু করলেন ভগবান গাঙ্গুলি। কাশীবাসের এই সময়টাতেই ত্রৈলঙ্গ স্বামীর কাছ থেকে যোগের এমন সব সাধনা লোকনাথ করলেন যা গুরু ভগবান গাঙ্গুলি তাঁকে আগে শেখাননি। যোগ্য শিষ্য দেখে হিতলাল মিশ্র বা ত্রৈলঙ্গ স্বামী এবার লোকনাথ আর বেণীমাধবকে তার সমস্ত বিদ্যা শেখাতে লাগলেন। একসময় তারা বুঝলেন যে এই মহাযোগীর ভেতরকার আধ্যাত্মিক শক্তি এখন তাঁদের ভেতরেও চলে এসেছে। তাঁদের যেন নবজন্ম হল। লোকনাথ ব্রহ্মচারী এবার নিজেকে অসীম শক্তিধর মহাত্মা বলে চিনতে পারলেন। তবে কোথাওই বেশি দিন থাকতে পারেন না তিনি। সেই কোন শিশুকাল থেকে পথে নেমেছেন, তারপর থেকে পথই তার সঙ্গী। এবার কাশীতে হাঁফিয়ে উঠলেন লোকনাথ। তিনি বুঝলেন তাকে আবার বেরিয়ে পড়তে হবে। কাশী থেকে একাই বেরোলেন আরব দেশের উদ্দেশ্যে। আবার গেলেন মক্কা মদিনা। সেখানকার মানুষদের বড় ভালো লেগেছিল তার। আবার আসবেন বলে কথা দিয়েছিলেন। সেই কথা রাখতে সেখানে গিয়ে বেশ কিছুদিন রইলেন তিনি। তারপর ফের হিমালয়ে কিছুদিন কাটিয়ে আবার কাশী ফিরে আসেন। কিন্তু এবার লোকনাথ ব্রহ্মচারীর মনে একটা ইচ্ছে জাগল। সব পথই তো দেখা হলো, তবে যে পথ ধরে মহাভারতের পাণ্ডবরা মহাপ্রস্থানের পথে গিয়েছিলেন সেই পথের দেখা তো মিলল না। এবার আর একা গেলেন না, বেণীমাধব তো ছিলেনই। সেই সঙ্গে তাঁর যাত্রার সঙ্গী হলেন
ত্রৈলঙ্গ স্বামী স্বয়ং। কেদার, বদ্রী, গঙ্গোত্রী পেরিয়ে উত্তর মানস হয়ে এক রহস্যময় পথে তাঁরা সুমেরুর দিকে চললেন। সেখান থেকে আরও উত্তর দিকে চলতে চলতে সাইবেরিয়া পার করে এমন জায়গায় এসে তারা পড়লেন যেখানে সূর্য ওঠে না, আশেপাশে ঘন অন্ধকার। সে সময় দেখার জন্য তাদের চোখের বিশেষ ক্ষমতা জন্মাল। প্রচলিত বিশ্বাস হল এরপর পায়ে হেঁটে আফগানিস্তান, পারস্য, সৌদি আরব পার হয়ে ইউরোপের নানা জায়গায় ঘোরার পর লোকনাথ আরও উত্তর দিকে যেতে চেয়েছিলেন, কিন্তু হিতলাল মিশ্র তাকে এবার বললেন যে পাহাড়ে নয়, লোকনাথের কাজ আছে সমতলে, তাঁকে লোকগুরুর জীবনযাপন করতে হবে এবার, তাই তাঁর আর একা একা থাকা চলবে না। এখানে একটা প্রশ্ন জাগতেই পারে, পূর্ণজ্ঞান অর্জন করার পরও এমন পর্যটকের মতো লোকনাথ ব্রহ্মচারী ঘুরে বেড়ালেন কেন? যদিও তাঁর যোগী শরীরকে প্রকৃতি ছুঁতে পারেনি, পাহাড় হোক বা জঙ্গল, দেশ হোক বা বিদেশ, তার শরীরে বিন্দুমাত্র সমস্যা সৃষ্টি হয়নি, কিন্তু তাঁর এমন পৃথিবী ঘুরে বেড়ানোর ইচ্ছেই বা জাগল কেন? এ কি শুধুই ঘোরার জন্য ঘোরা? না, লোকনাথ ব্রহ্মচারী কোনো জাগতিক ইচ্ছের হাত ধরে চলেন না। তার নিজের শখ আহ্লাদ বলে কিছু নেই, কোনো জায়গার প্রতি তার কোনো মোহ নেই। তাহলে প্রায় 100 বছর ধরে কঠোর তপস্যা, কৃচ্ছ সাধন, ব্রহ্মচর্য, ভক্তি আর যোগ সাধনা করার পর ভগবান দর্শন হয় তাঁর। সমাধিতে পৌঁছে ব্রহ্মজ্ঞানও লাভ করেন তিনি। আর তারপরেই এই যে অনন্ত সৃষ্টি, তার প্রতি ধুলোবালিতে অবধি ঈশ্বরের অলৌকিক মহিমা দেখতে থাকেন লোকনাথ। সেই মহিমা যত দেখেন আরও দেখার স্বাদ বেড়ে যায় তাঁর, তাই এক জায়গা থেকে আর এক জায়গা ছুটে বেড়ান। তাছাড়া যাকে লোক কল্যাণ করতে হবে, লোক গুরু হয়ে উঠতে হবে, তাকে তো জগৎটা নিজের চোখে একবার দেখে নিতে হবে। সেই 11 বছর বয়সে ঘর ছেড়েছিলেন। সেই সময় জগৎ আর সংসার সম্পর্কে তার কোনো জ্ঞান হয়নি। তারপর থেকে শুধুই নিজের সাধনা করে গেছেন। গুরু ছাড়া তার কাছে জগৎ বলতে আর কিছুই ছিল না। সেই ঊর্ধ্বগামী মনকে এবার নিম্নভূমিতে নামিয়ে আনার আগে সেই ভূমিটাকেই তো ভালো করে চিনে নেওয়া দরকার। এই পরিব্রাজক জীবন ছাড়া দুনিয়াটাকে তিনি চিনবেন কি করে? দুনিয়ার জ্বালা যন্ত্রণাও বা বুঝবেন কি করে? তার নিজের জীবনে কোনো জ্বালা নেই, তাই পায়ে হেঁটে দুনিয়া চষে বেড়ালেন লোকনাথ ব্রহ্মচারী। দুনিয়ার সমস্ত প্রান্ত তিনি ছুঁয়ে এলেন, আর তারপর আবার ধ্যানে বসলেন। এবার অবশ্য তিনি একা, কারণ হিতলাল মিশ্র, কাশীর ত্রৈলঙ্গ স্বামী, চলে গেছেন অনেক দূরে। লোকনাথকে তিনি সঙ্গে নিতে চাননি। আর তিনি চলে যাবার পরেই বেণীমাধবের থেকেও সরে গেছেন লোকনাথ। বেণীমাধবের থেকে বিদায় নিয়ে নিজে অন্য এক আলাদা পথ ধরেছেন। সেই 11 বছর বয়সে বেণীমাধবকে সঙ্গে নিয়েই ঘর ছেড়েছিলেন লোকনাথ। আর এবার এই প্রথম বেণীর থেকেও দূরে সরে গেলেন তিনি। খুব সম্ভবত ভবিষ্যতের ইতিকর্তব্য, মানে তাঁকে কি কি করতে হবে, সে বিষয়টা তাঁর নিজের কাছেই পরিষ্কার হওয়ার দরকার ছিল। তাই হয়তো একা একা পথ চলতে লাগলেন লোকনাথ। এখন তার মাথায় একেবারে অন্য ভাবনা। তিনি নিজে পাহাড়ে থাকলেও তার মন কিন্তু সমতলের দুর্দশাগ্রস্ত মানুষজনের আশেপাশে ঘুরতে শুরু করেছে। তাদের কি করে উদ্ধার করবেন সেই চিন্তা ক্রমশ গভীর হচ্ছে তার মনে। দেখতে দেখতে চন্দ্রনাথ পাহাড়ে পৌঁছলেন লোকনাথ। একেবারে নির্জন, কোনো জনপ্রাণী নেই, ঠিক যেমনটা চাইছিলেন তেমনই এই জায়গা। সেখানে কয়েকদিন থাকার পর একদিন ধ্যানে বসলেন লোকনাথ। তার ধ্যান ক্রমশ গভীর থেকে গভীরতর হতে লাগল। এভাবে বেশ ছিলেন তিনি। আচমকা ধ্যান ভেঙে গেল। কিসের একটা সংকেত যেন। কোথাও কিছু হচ্ছে নাকি? না, চোখের সামনে তো কিছু নেই। তাহলে লোকনাথ আবার মনস্থির করে ধ্যানে বসলেন। কোথায় কি হচ্ছে তা দেখতে পাওয়ার এর চেয়ে ভালো উপায় আর হয় না। আর ধ্যানে বসে এবার বুঝতে পারলেন
যে সত্যিই এক ভয়ানক বিপদ ধেয়ে আসছে, আর একটু দেরি হলেই সর্বনাশ হয়ে যাবে। কি সেই বিপদ যা ধেয়ে আসছিল? সেই বিপদ ঠেকাতে কি করলেন লোকনাথ? হ্যাঁ, সে কথা শুনব তো বটেই, তবে এখানে নয়। সে কথা নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। চন্দ্রনাথ পাহাড়ে লোকনাথ ব্রহ্মচারী তো ধ্যানে বসে আছেন। আচমকা বিপদের গন্ধ পেলেন তিনি। কেউ বোধহয় খুব বিপদে পড়তে চলেছে, কিন্তু কি যে হবে ঠিক বুঝতে পারছেন না। আবার ভালো করে বুঝতে চেষ্টা করলেন সেই মহাযোগী। এবার স্পষ্ট দেখলেন যে জায়গাটায় তিনি বসে আছেন তার কাছে ঘন বন রয়েছে। সেই বনের ভেতর থেকে আগুনের ফুলকি বেরিয়ে আসছে, সেই সঙ্গে বনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। আগুন যত তীব্র হচ্ছে, বনের জীব জন্তু পশু পাখি সবাই মিলে তীব্র চিৎকার করছে। ধ্যানযোগে লোকনাথ বুঝলেন ওই বনে দাবানল লেগেছে। ওই বিপদটা এবার তাঁর চোখে ধরা দিল। ধ্যানের মধ্যেই তিনি দেখতে পেলেন সেই বনের মধ্যে এক সাধক তপস্যায় বসে আছেন। আর একটু হলেই তো এই আগুন তাকে গিলে ফেলবে। সর্বনাশ! এই দৃশ্য দেখতে পেয়ে আর স্থির থাকতে পারলেন না লোকনাথ। যোগের প্রতিটি রাস্তায় জানা আছে তাঁর। তিনি বায়ুর বেগে পৌঁছে গেলেন সেখানে। দেখলেন সত্যিই এক সাধক সেখানে বসে আছেন, একাগ্র মনে ঈশ্বর চিন্তা করে চলেছেন। তার শরীরটা বিশাল, আর লোকনাথ ব্রহ্মচারীর শরীর তো অত্যন্ত কৃশ। কিন্তু তাতে কি? লোকমুখে পরে শোনা গেছে যে সেই সাধককে শিশুর মতো করে কোলে তুলে নিলেন। তারপর আগুনের বলয় ভেদ করে এক নিরাপদ জায়গায় তাঁকে রেখে আবার অদৃশ্য হয়ে গেলেন। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে পুরো ঘটনাটা ঘটে গেল। সেই সাধক এরপর চোখ খুলে দেখলেন যে তিনি বনের ভেতরে নেই, বাইরে পাহাড়ের কোলে বসে আছেন, কিন্তু তার আশেপাশে কেউ নেই। তাহলে তিনি এখানে এলেন কি করে? কে তাকে নিয়ে এলো এখানে? সাধক এটুকু বুঝলেন যে যিনি তাকে এখানে নিয়ে এসেছেন তিনি সাধারণ কেউ নন। একমাত্র কোনো মহাযোগীর পক্ষেই এ কাজ সম্ভব। কে সেই মহাযোগী? এবার তাকে খুঁজতে লাগলেন সেই সাধক। সেই সাধককে জানেন? তিনি আর কেউ নন, স্বনামধন্য বিজয়কৃষ্ণ গোস্বামী। সেই সময় তিনি চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ দেখলেন সেখানে আগুন লেগেছে। বনে আগুন লাগলে সে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, কিছুই করার থাকে না। তার আশেপাশে বিদ্যুৎ বেগে আগুন ছড়িয়ে পড়তে শুরু করল। বনের পশু পাখিরা বিকট চিৎকার করতে লাগল। বিজয়কৃষ্ণ দেখলেন তার চারপাশে আগুন। তাঁর আর কোথাও যাওয়ার উপায় নেই। জীবনের শেষ লগ্ন এসে গেছে বুঝতে পেরেও তিনি বুদ্ধি হারাননি। সেই সময় স্থির হয়ে ভগবানের ধ্যানে বসলেন তিনি। তারপর তাঁর আর কোনো হুঁশ ছিল না। তিনি যখন প্রকৃতস্থ হলেন তখন দেখলেন যে সেই বন থেকে বহু দূরে বসে আছেন। এটা কি করে সম্ভব হল? কে তাকে এখানে নিয়ে এলেন? বহু খুঁজেও সেই যোগীকে তখন দেখতে পেলেন না বিজয়কৃষ্ণ। তবে লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গে বিজয়কৃষ্ণ গোস্বামীর পরে দেখা হয়েছিল। একবার নয়, একাধিকবার দেখা হয়েছে তাঁদের। অবশ্য সে দেখা হওয়াটাও বেশ অলৌকিক বলা চলে। সে অনেক দিন পরের কথা। লোকনাথ ব্রহ্মচারী তখন বারদি গ্রামে তাঁর নিজের আশ্রমে রয়েছেন। সেখানে গ্রামের অনেক মানুষ আছেন তাঁর শিষ্যরাও। ধর্মপ্রসঙ্গ আলোচনা করছিলেন লোকনাথ ব্রহ্মচারী। হঠাৎ কেমন চুপ করে গেলেন। তারপর চোখ দুটো বন্ধ করলেন। কিছুক্ষণ এভাবে কাটল। তারপর চোখ খুললেন তিনি। তাঁর শিষ্যদের মধ্যে কাউকে নদীর ধারে যেতে বললেন যে নৌকায় করে কয়েকজন আসছেন তাঁর কাছে, সেই নৌকার আরোহীদের পথ দেখিয়ে নিয়ে আসতে হবে। সঙ্গে সঙ্গে দুজন শিষ্য তো নদীর দিকে চললেন। খানিকক্ষণ বাদে বেশ কয়েকজন মানুষ সংকীর্তন করতে করতে সেই আশ্রমে এসে হাজির হলেন। লোকনাথ ব্রহ্মচারীর সেই দুজন শিষ্য তাঁদের পথ দেখিয়ে নিয়ে এলেন। সেই দলটার সামনে ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। বাকিরা তাঁরই অনুগামী। লোকনাথ ব্রহ্মচারীর কাছেই আসছিলেন গোস্বামীজি, কিন্তু কোথায় তাঁর আশ্রম
তা চেনেন না। সে কথা আগে থেকেই জানতে পেরে তাদের পথ চিনিয়ে নিয়ে আসার জন্য নিজের 2 শিষ্যকে পাঠিয়ে দেন লোকনাথ ব্রহ্মচারী স্বয়ং। আশ্রমে এসে লোকনাথ ব্রহ্মচারীকে প্রণাম করে এই সব ঘটনা শুনলেন বিজয়কৃষ্ণ। তখনও তো তিনি সেই চন্দ্রনাথ পাহাড়ের মহাত্মাকে খুঁজে চলেছেন। এই ঘটনা শোনার সময় তার হঠাৎ মনে হল, আচ্ছা, এই মহাযোগী সেই মহাত্মা নন তো? ইনিই কি বরাবর তাঁকে রক্ষা করে চলেছেন? মনে প্রশ্ন জাগলেও মুখে কিছুই জিজ্ঞাসা করেননি বিজয়কৃষ্ণ। লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গে ধর্মপ্রসঙ্গ শুরু করেন তিনি। কথার মধ্যে লোকনাথ ব্রহ্মচারী একসময় নিজেই তাকে প্রশ্ন করেন যে চন্দ্রনাথ পাহাড়ের সেই দাবানলের কথা তার মনে আছে কিনা। এরপর আর বিজয়কৃষ্ণ গোস্বামীর মনে কোনো সন্দেহই রইল না। তার এতদিনকার খোঁজ শেষ হল। তিনি মনের আবেগে লোকনাথ ব্রহ্মচারীকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। বিজয়কৃষ্ণ গোস্বামীর কথাই যখন হচ্ছে, তখন সেই প্রসঙ্গে লোকনাথ ব্রহ্মচারীর আরও এক অলৌকিক ঘটনার কথা বলে নেওয়া যাক। সেবার তিনি না থাকলে গোস্বামীজিকে আর প্রাণে বাঁচানো যেত না। লোকনাথ ব্রহ্মচারীর বহু শিষ্য এই ঘটনার সাক্ষ্য দিয়েছেন। সেই সময় বিজয়কৃষ্ণ গোস্বামী খুব অসুস্থ। ডাক্তারেরা বলে গেছেন যে বাঁচার কোনো আশা নেই। বিজয়কৃষ্ণ গোস্বামীর অনুরাগীরা শোকে মুহ্যমান। তাদেরই একজন গিয়ে হাজির হলেন বারদিতে, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। তিনি জানতেন যে ব্রহ্মচারীজি গোস্বামী মহারাজকে ঠিক কতটা স্নেহ করেন। লোকনাথ ব্রহ্মচারীর কাছে তিনি তার গুরুকে বাঁচিয়ে তোলার জন্য কাকুতি মিনতি করতে লাগলেন। এদিকে বিজয়কৃষ্ণকে দেখতে তার পরিবারও বাংলাদেশের পথে রওনা দিয়েছে। সবারই মন বিষণ্ণ। এমন সময় বারদিতে নিজের আশ্রমের ঘরের দরজা বন্ধ করে একা রইলেন লোকনাথ ব্রহ্মচারী। বলে দিলেন তিনি না খোলা অবধি যেন এ দরজায় কেউ হাত না দেয়। যখন স্টিমারে করে চলেছেন বিজয়কৃষ্ণের আত্মীয়রা, তাদের মধ্যে একজন হঠাৎ এক অলৌকিক দৃশ্য দেখতে পেলেন। আকাশপথে ভেসে চলেছেন লোকনাথ ব্রহ্মচারী। এ দৃশ্য দেখেই তিনি বাকি সকলকে বললেন যে ব্রহ্মচারীজি নিশ্চয়ই বিজয়কৃষ্ণর কাছেই যাচ্ছেন, তাহলে আর কোনো ভয় নেই। আর সত্যিই তাই। বিজয়কৃষ্ণের কাছে উপস্থিত কয়েকজন লোকনাথ ব্রহ্মচারীকে চিনতে না পারলেও দেখতে পেয়েছেন। তারা জানিয়েছেন বেশ লম্বা কিন্তু অত্যন্ত কৃশ চেহারার এক যোগী বেশ হন্তদন্ত হয়ে গোস্বামীজির ঘরে ঢুকে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল। তার বেশ কিছুক্ষণ পরে সেই রকম হন্তদন্ত হয়ে আবার বেরিয়ে গেলেন। কিন্তু কোথায় যে গেলেন কেউ বুঝতে পারল না। বলা বাহুল্য, সেদিন দুপুরের পর থেকেই সুস্থ হয়ে উঠতে লাগলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। সন্ধ্যের পরে তিনি উঠে বসে হরিনামও করলেন। তাঁর সেই অলৌকিক পরিবর্তন দেখে গোস্বামীজির ঘনিষ্ঠরা এবার লোকনাথ ব্রহ্মচারীর উদ্দেশ্যে প্রণাম জানালেন। এই অসম্ভব তো তাঁর আশীর্বাদেই সম্ভব হয়েছে। তবে শুধু বিজয়কৃষ্ণ গোস্বামী নন, লোকনাথ ব্রহ্মচারীর অলৌকিক আশীর্বাদ আরও বহু মানুষকে বহুভাবে বাঁচিয়ে দিয়েছে। সে কথায় পরে আসছি। আগে বরং সেই চন্দ্রনাথ পাহাড়ে আরেকবার ফিরে যাই। লোকনাথ ব্রহ্মচারী যেখানে বিজয়কৃষ্ণকে উদ্ধার করলেন, সেখানে আরেকবার ফিরতে হবে। কারণ সেখান থেকেই তো পরের গন্তব্যের দিকে এগোচ্ছেন তিনি। এবার তিনি অসমের পথে যাচ্ছেন। সতীপীঠ কামাখ্যা দর্শন করবেন। কিন্তু কামাখ্যা দর্শনের আগেই এক ভয়ানক গণ্ডগোল বাধল। অসমের গৌহাটিতে পা দিতে না দিতেই তাঁকে পুলিশ ধরে নিয়ে গেল। কামাখ্যা দর্শন আর হল না। লোকনাথ ব্রহ্মচারী বন্দী হয়ে থানায় চললেন। এদিকে তাঁর হয়ে লড়বে এমন কোনো উকিলও তো নেই। কেউ তাকে চেনেই না। তার সঙ্গে একটা টাকাও নেই। এ এক ঘোর বিপদ। কিন্তু লোকনাথ ব্রহ্মচারীকে পুলিশে ধরলই বা কেন? কি তাঁর অপরাধ? কিভাবেই বা উদ্ধার পেলেন তিনি? সেও এক অলৌকিক কাণ্ড। সে কথা তো শুনতেই হবে। তবে এখানে নয়, সে কথা নিয়ে ফিরছি আগামী পর্বে। চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে লোকনাথ ব্রহ্মচারী এবার কামাখ্যা দর্শনে চললেন। তিনি একাই চলেছেন, সম্পূর্ণ খালি হাতে। সঙ্গে তাঁর কোনো টাকা পয়সা কিংবা জিনিসপত্র কিচ্ছু নেই। পায়ে হেঁটে চলেছেন তিনি।
হাঁটতে হাঁটতে একসময় গৌহাটিতে পৌঁছে গেলেন। আর যেই না গৌহাটির রাস্তায় এসে পৌঁছলেন, অমনি তাঁকে পুলিশে ধরল। ব্রহ্মচারী তো একই রকম শান্ত, মুখে তাঁর কোনো কথা নেই। পুলিশ তাঁকে থানায় নিয়ে চলল। তিনিও নিশ্চুপভাবে তাঁদের সঙ্গে চললেন। পথে চলতে চলতে জানা গেল যে কয়েকদিন আগে গৌহাটির কয়েকজন সাধুর মাথার জটার ভেতর থেকে বেশ অনেকগুলো মোহর উদ্ধার করেছে পুলিশ। তারা মোহর চোরাচালান করছিল। সেই থেকে সাধু দেখতে পেলেই তাদের ধরে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ, বন্দি করে রেখে দিচ্ছে। লোকনাথ ব্রহ্মচারীর মাথাতেও দীর্ঘ জটা, তাকেও তাই ছাড় দেওয়া হয়নি। লোকনাথ শুনলেন সব, কোনো কথা বললেন না। থানায় অনেক জিজ্ঞাসাবাদ করা হলো তাঁকে, কিন্তু তাঁর মুখে কোনো কথা নেই। কথা বলবেন কি করে? হয় অনাহারে, কিংবা সামান্য একটু তরল খাদ্য খেয়ে জীবন কাটাচ্ছেন তিনি। তার কথা বলার কোনো শক্তি নেই। জিভ তার নিজের কাজ করতে ভুলে গেছে, তাই মহাযোগের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। পুলিশ এসব বুঝল না। তারা তাকে ম্যাজিস্ট্রেটের কাছে চালান করে দিল। এবার সেখানেও সেই একই ঘটনা ঘটল। লোকনাথ ব্রহ্মচারী একেবারে নির্বাক। তবে ম্যাজিস্ট্রেটের কি মনে হল, তিনি এই যোগী পুরুষের উজ্জ্বল দুটো চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। এমন কোনো চোখ তিনি দেখেননি এর আগে। সেই চোখের দিকে তাকিয়ে লোকনাথ ব্রহ্মচারী কি বলতে চাইছেন সে কথা দিব্যি বুঝে গেলেন সেই ম্যাজিস্ট্রেট। প্রচলিত বিশ্বাস ঠিক তারপরেই তাঁকে ছেড়ে দেওয়ার হুকুম করলেন। কিন্তু লোকনাথ ব্রহ্মচারী এক পাও এগোলেন না, সেখানে বসে রইলেন। ইঙ্গিতে বললেন যে বাকি সাধুদের মুক্তি না দিলে তিনি সেখান থেকে নড়বেন না। ম্যাজিস্ট্রেট ততক্ষণে তাঁকে চিনতে পেরেছেন, তাই তাঁর হুকুমে জেলে বন্দি বাকি সাধুদেরও মুক্তি দেওয়া হল। এবার নিশ্চিন্ত মনে কামাখ্যা দর্শন করে লোকনাথ ব্রহ্মচারী এসে পৌঁছলেন ত্রিপুরার দাউদকান্দি গ্রামে। সেখানে এক মুসলিম বালিকার স্নেহযত্নে তরল খাবার ছেড়ে এবার একটু একটু শক্ত খাবার খেতে শুরু করলেন লোকনাথ। মেয়েটি নিজে হাতে তাঁকে খাইয়ে দিত। কিছুদিন পরে দেখা গেল তার রক্তের রং আবার লাল হয়েছে। এতদিন নানা কৃচ্ছ সাধনের ফলে রক্তের রঙই পাল্টে গিয়েছিল। এই ত্রিপুরা থেকেই একটু একটু করে আবার সমতলের উপযোগী স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলেন লোকনাথ ব্রহ্মচারী। কথা বলার শক্তিও ফিরে পেলেন তিনি। কিন্তু কোথাও তো তিনি বেশি দিন থাকেন না। একদিন আচমকা দাউদকান্দি গ্রাম ছেড়ে কোথাও চলে গেলেন তিনি। চলতে চলতে বহু দূরে গিয়ে এক গাছের নিচে চুপ করে বসে আছেন। পরনে তার কোনো কাপড় নেই, তবে শরীরে সাংঘাতিক তেজ। দূর থেকে সেই দিব্য সন্ন্যাসীকে দেখতে পেয়ে একজন লোক তার কাছে ছুটে এলো। পায়ের ওপর পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগল যে তার নাম ভেঙু কর্মকার। ঢাকা জেলার বারোদি গ্রামে সে থাকে। লোকটি এমনিতে নিরীহ প্রকৃতির, তবে কয়েকজন শত্রুর ষড়যন্ত্রে এখন সে ফৌজদারি আসামি। সামনেই তার বিচার। মিথ্যা বিচার হলে সশ্রম কারাদণ্ড হবে, তার জীবন ছারখার হয়ে যাবে। লোকনাথ ব্রহ্মচারীর কাছে সে আকুল প্রার্থনা জানিয়ে বলল তার যেন জেল না হয়। লোকনাথ তাকে অভয় দিয়ে বললেন যে ম্যাজিস্ট্রেটের এজলাসে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে খালাস পেয়ে যাবে। লোকটি তো শুনে তক্ষুনি বাড়ি ফিরল, আর তার পরের দিন সে মুক্তিও পেয়ে গেল। তখন সে আবার ফিরে এলো সেই গাছতলায়। কাতর কণ্ঠে সাধু বাবাকে বারোদি গ্রামে যাওয়ার জন্য অনুনয় বিনয় করতে লাগল। কি ভেবে লোকনাথ ব্রহ্মচারী রাজি হলেন। বারোদি গ্রামে গিয়ে সেই ভেঙু কর্মকারের বাড়িতেই উঠলেন লোকনাথ ব্রহ্মচারী। তিনি সেখানে ওঠার পরেই কর্মকার বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য অনেকটাই বেড়ে গেল। গ্রামের অবস্থা ফিরল। এমনকি দৈব কৃপায় বারোদির জমিদার অবধি নীলকর সাহেবদের সঙ্গে মামলায় জিতে গেলেন। যে গ্রাম একসময় এই অদ্ভুত উলঙ্গ সন্ন্যাসীকে তাচ্ছিল্য করত, সেই গ্রাম জুড়ে এখন লোকনাথ ব্রহ্মচারীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ল। গ্রামের জমিদারের দেওয়া নিষ্কর জমিতে গড়ে উঠল একটা ছোট্ট আশ্রম। কর্মকার বাড়ি থেকে বেরিয়ে এসে
সেই আশ্রমেই থাকতে শুরু করলেন লোকনাথ ব্রহ্মচারী। সেই গ্রামের মানুষজন তো বটেই, দূর দূরান্ত থেকে যত মানুষজন তার কাছে আসত, কেউই খালি হাতে ফিরত না। তার কাছে এলেই মানুষের সমস্ত জ্বালা যন্ত্রণা মিটে যায়। এমনকি শুধু মানুষ নয়, যে কোনো কীট পতঙ্গ, পশু পাখি অবধি তার কাছে নির্ভয় থাকে। তিনি সকলের খেয়াল রাখেন, সকলের ভাষা বোঝেন। বারদের আশ্রমে শুধু যে ভক্ত সেবা চলে তাই নয়, নিজের দুধের বাটি নিয়ে লোকনাথ ব্রহ্মচারী আয় আয় করে বিষধর কেউটে সাপকেও ডেকে পাঠান। লোকমুখে শোনা যায়, তাঁর ডাকে ফনা তুলে কেউটে সাপও আসে। সেই বাটি থেকে দুধ খেয়ে যাবার পর অবশিষ্ট সরটুকু সেখান থেকেই হাতে তুলে খেয়ে নেন তিনি নিজে। আবার মেঝের ওপর চিনির দানা ছড়িয়ে পিঁপড়ের দলকে ডাক পাঠান। যতক্ষণ না তাদের খাওয়া শেষ হয়, ততক্ষণ এক দৃষ্টে তাদের দিকে চেয়ে থাকেন সেই মহাযোগী, ঠিক যেন তাদের বসে বসে নিজে হাতে খাওয়াচ্ছেন। তারা চলে গেলে তবে তাঁর ছুটি। এমনকি আশ্রমের জমির ধান রাতের বেলা বুনো